নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে আপনাদের মধ্যে শেয়ার করব ভাপা ঢ্যাঁড়সের রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। তাই বন্ধুরা দেরি না করে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি আমার আজকের এই রেসিপি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি কড়া চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ঢ্যাঁড়সটাকে একটুখানি ভাজা করে নেব। আর ঢ্যাঁড়সগুলো ভাজার একমাত্রই উদ্দেশ্য হলো ঢ্যাঁড়সের যে এক্সট্রা যে পিছলে ভাবটা আছে, পিছলে ভাবটা চলে যাওয়ার জন্য ঢ্যাঁড়সটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো নামিয়ে নেবার পর দিয়ে দেবো আমি 2 কাপের মতন জল। 2 কাপ জল দিয়ে দেওয়ার পর একটি স্ট্যান্ড আমি বসিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবারে একটি মশলা আমি ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করব। সেই মশলার মধ্যে আমি 2 পিস নারকেল, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়ে মশলাটি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। হলুদটা দিয়ে দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। যে কোনো ভাপা রেসিপিতে কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু রেসিপি একেবারেই অসম্পূর্ণ। তাই দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারের সাথে সাথে রেসিপিটা যাতে খুবই টেস্টি হয় সেই কারণে সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। বেশি ভালো লেগে থাকলে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি একটি কলাপাতা নিয়েছি আর কলাপাতাটাকে আমি 2 থেকে 3 বার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ গরম জল দিয়ে ধুলে কলাপাতাটা মোড়ানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো আমি কলাপাতা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কলা পাতাটাকে 2 পাশ থেকে আমি মুড়িয়ে নেব। আর খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কলা পাতাটাকে আমি গরম জলতে ধুয়ে নিয়েছি, একটু কিন্তু ফাটেনি। আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে করে করতে পারেন। এবারে আমি সুতো দিয়ে খুব ভালো করে আমি বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিয়েছি। এবারে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঠিক 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটা আমি খুলে নেব। একটু হাত দিয়ে একটু আমি দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি না। কিন্তু ঢ্যাঁড়সগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিলাম। এবারে সুতোটাকে আমি কেটে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার রেসিপি। আমরা ভাপা অনেক রেসিপি করে থাকি, আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার ভাপা ঢ্যাঁড়সের রেসিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।